দেশকর্তৃক জুলাই পদযাত্রার অংশ হিসেবে 18তম দিনে আজ মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে পথসভায় অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এই উপলক্ষে জেলা শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন। জসিম, কেন্দ্রীয় নেতারা কখন অনুষ্ঠানে অংশ নেবেন এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরা এ নিয়ে কি বলছেন? সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হ্যাঁ, কাজলি আসলে আপনি জানেন যে এই মাঠব্যাপী যে কর্মসূচি অর্থাৎ পদসভা কর্মসূচি দেশ জুড়ে, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে কিন্তু 18তম দিবস। এই 18তম দিবসে মুন্সিগঞ্জ কর্মসূচি ছিল হবে ঠিক 11টার সময়। ইতিমধ্যে কিন্তু এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঠিক মুন্সিগঞ্জ জেলার রাতে অবস্থান করেছে, সেটা সিরাজদি খানে একটি রিসোর্টে তারা অবস্থান করছে এবং সেখান থেকে তারা সকালে নাস্তা করে ঠিক মুন্সিগঞ্জ জেলার এই পথসভা করবে। এই পথসভা থেকে ঠিক এই প্রায় 1 কিলোমিটার দূরে এখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে তারা পথসভা করবে। এখানে ছোট্ট মঞ্চ করা হয়েছে, নিচে থেকে তৈরি করেছে এবং এই মঞ্চে তারা বক্তব্য রাখবে। এখানকার যে সমন্বয় জেলা সমন্বয় এবং উপজেলা সমন্বয় প্রশাসনের কথা হয়েছে, তারা বলছেন যে তারা এই আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা পুরোপুরি সন্তুষ্ট রয়েছে। অর্থাৎ একেবারে তারা তাদের এই কর্মসূচি পালন করতে পারবে, তারা এমনটি আশা করছেন এবং তারা আশা করছেন যে তাদের এই সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করবে, বিশেষ করে শিক্ষার্থী থেকে শুরু করে নানা ধরনের মানুষেরা তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং এই কর্মসূচিতে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে তারা হয়তো এখান থেকে দুপুর 12:30 বা 1টা নাগাদ আবার চলে যাওয়ার কথা হয়েছে, তারা নারায়ণগঞ্জে চলে যাবে। সেখান থেকে তারা মধ্যাহ্ন ভোজনের পর আবার নারায়ণগঞ্জে কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এই কর্মসূচিতে তারা এখানকার যারা এই নাগরিক যারা আসলে এনসিপি তে রয়েছে, তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এই বক্তব্য থেকে আসলে তারা এখানকার এই কর্মীরা স্পৃহা পাবে, এমনটি আসলে আশা করা হচ্ছে। কাজেরই জসিম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, যারা ছিলেন জুলাই পদযাত্রার কর্মসূচির বিষয়ে।